অহংকার জীবের বিষয় বিষদারি অহংকার কালিও না। দেখুন বাবা, সারা জন্ম আমার আমার করে বললাম অহংকার কালিও না, জীবের বিষয় বিষয়। এই গাড়ি আমার, বাড়ি আমার, ছেলে আমার, বউ আমার, সবই আমার। অঙ্কের হিসাব করে দেখা যাবে আমরা কেউ কারণ নই। আমরা কেউ কাউকে ভালোবাসতে শিখিনি, ভালোবাসি না আমরা। একটু স্বার্থে আঘাত লাগুক আপনার সঙ্গে আমার, আপনি আমাকে উচিত কথা বলতে ছাড়বেন না, এইটাই বাস্তব। কিন্তু আমার গৌর হরিকে যতবার সরিয়ে দেবেন, স্রোতের মতো যতবার সরিয়ে দেবেন ততবার আসবে। বলবি বল, বাজে কথা বলবি বল না, কিন্তু একবার কৃষ্ণ বল, একবার কৃষ্ণ বল, সব অহংকার মান অভিমান সব সমান হয়ে যাবে। হ্যাঁ মা, এই যে এত বড় অট্টালিকা বানিয়েছে, আলটিমেটলি এটা পড়েই থাকবে, কিন্তু এই বাড়িটা এক মুঠো ছাই হয়ে যাবে। অহংকার কালিও না। জীবের বিষয় বিষদারি ওগো সমস্যা পরে জীবচারী তাদের আসা যাওয়া একদিন আমার বলতে কেউ থাকবে না। আপনারা ভালো করে জানেন, মুর্শিদাবাদের রাজা কৃষ্ণচন্দ্র রাজা, যাকে লালাবাবু বলে আপনারা চেনেন, হ্যাঁ, মানুষের জীবনের এমন এমন কথা আছে যেগুলো শুনলে মানুষের জীবনটা পরিবর্তন হয়ে যায়। বাচ্চা মেয়েরা বলছে বাবু বাসনায় আগুন দিই, আর বাবু শুনছে বাসনায় আগুন দিই। তাই তো আমার দেখতে দেখতে তো বেলা চলে গেল, আমার তো কখনো কৃষ্ণকে ডাকা হলো। তাই তো জন্মটা চলেই গেল, কৃষ্ণকে ডাকা হলো না। সব ছেড়ে দিয়ে লালা বৃন্দাবনের পথে পথে ঘুরে বেড়াচ্ছে।
বৃন্দাবনে সাধুরা বলছে, লালা তোমার পূর্ণ কৃপা হতে পারি, তোমার এখনো সমজ্ঞান আসে। বলে কিরকম? তোমাকে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে হবে। এই দেখুন কৃষ্ণচন্দ্র রাজা আজকে বৃন্দাবনের পথে পথে ভিক্ষা করছে। বাবা কোথায় গিয়ে ভিক্ষা করছে? জগৎ সেনের বাড়িতে গেছে যে ভিক্ষাং দেখি। জগৎ যখন দরজাটা খুলেছে, আরে লালা কৃষ্ণচন্দ্র যে, না না আমি আজকে কৃষ্ণচন্দ্র নই, আমি কৃষ্ণচন্দ্র নই, আমি কৃষ্ণচন্দ্র নই, আমাকে ভিক্ষা দিন। কোনো মামলা মোকদ্দমা নয়, আমায় ভিক্ষা দিন, আমি যেন কৃষ্ণ ধনের ধনী হতে পারি। জ্ঞান ধর্মে যোগ ধর্মে নহে কৃষ্ণ বশ, নহে কৃষ্ণ বশ, কৃষ্ণ বশ হেতুমাত্র প্রেম ভক্তি রস। বলছে জ্ঞান ধর্মে যোগ ধর্মে নহে কৃষ্ণ বশ, কৃষ্ণ বশ হেতুমাত্র প্রেম ভক্তি রস। बिना प्रेम से नहीं मिले नंदलाल, अहंकार कालियो ना। প্রকাশানন্দ সরস্বতীকে এমন ভাবে গ্রাস করেছে, মহাপ্রভুকে ভগবান বলে মানে না। কে বলুন তো এই প্রকাশানন্দ সরস্বতী? তখনকার সময় মহাপ্রভুর খুব প্রতিদ্বন্দ্বী ব্যক্তি এই প্রকাশানন্দ, খুব প্রতিদ্বন্দ্বী। কাশীর বিশ্বনাথে থাকতেন। হ্যাঁ, মহাপ্রভু আমার কাশীতে গিয়ে যখন পৌঁছিয়েছেন, হাজার হাজার ভক্ত মহাপ্রভুকে দর্শন করে মহাপ্রভুর দিকে ধাবিত হচ্ছে। মহাপ্রভুর হরিনামে এত ঢল নেমে গেছে যে কাশীর সমস্ত ভক্তবৃন্দ মহাপ্রভুর চরণে পতিত হচ্ছে। আহা, কি বলছেন মহাপ্রভু? হ্যাঁ, আজি গাই গোড়া জীবের তবে ভক্তগণ, তোমরা আমার সঙ্গে নাম করো, বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে কলিযুগের মহামন্ত্রী হচ্ছে হরিনাম। কলিযুগে নাম ছাড়া জীবের গতি নাই, গতি নাই। মহাপ্রভু কিন্তু কখনো পদাবলী প্রচার করেনি। মহাপ্রভু কখনো পদাবলী প্রচার করেনি। পদাবলী প্রচারের যিনি ভারপ্রাপ্ত, যিনি দাতা, প্রেম ভক্তির মহারাজ ঠাকুর মহাশয়। কে বলুন তো? নরোত্তম ঠাকুর মহাশয়। ওই বাংলাদেশে খিতুরি গ্রামে রাজার ছেলে নরোত্তম ঠাকুর, হ্যাঁ, ওনাকে দায়িত্ব দিয়েছে। আর নামের সংকীর্তনের পিতা হচ্ছে আমার মহাপ্রভু। আজ কাশী বেনারসে মহাপ্রভু উচ্চস্বরে গাইছে, আর ভক্তদেরকে তোমরা গাও, বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে হরি বল হরে কৃষ্ণ, জয় জয়
প্রকাশানন্দ সরস্বতীর এক ভক্ত বলছে যে প্রভু থাকা হবে না কেন, আপনার আগ্রায় কেউ আসবে না। বলছে কেন রে? বলে নবদ্বীপ থেকে এক সাধু এসেছে, হ্যাঁ, ন্যাড়া মাতা, দৌপিন পড়া, গেরুয়া বসনধারী, আজান লম্বিত ভুজ কনকাবদাত। তাকে যে যে দেখছে সেই তার দিকে ধাবিত হচ্ছে। বলিস কি? হ্যাঁ, প্রকাশানন্দ সরস্বতী সেই শিষ্য বলছে, গুরুদেব মানুষ কি এত সুন্দর হয় কখনো? মানুষ এত সুন্দর হয়? এত রূপ তার, যেমন নয়ন তেমন বাহু আর তেমন সোনার মতন গায়ের রং, এত সুন্দর। ছাড় ছাড়, চুপ কর চুপ কর। আমরা ব্রহ্মের উপাসক, কোন পাগলকে দেখেছিস তাই নিয়ে মাতামাতি করছিস। বলে গুরুদেব আমার কিন্তু ভালো লাগছে না। বলে শোন শোন, ওই সাধুকে কথার দ্বারায় পরাস্ত করে ওকে কাশির দিকে তাড়াতে হবে, নাহলে যে আমার বাজার নষ্ট হয়ে যাচ্ছে। আমার বাজার থাকছে না জানেন। এখনকার সমাজে গদির লোভে একজন একজনকে মারতে এতটুকু হাত কাঁপে না, এতটুকু হাত কাঁপে না একজনকে সর্বনাশ করতে। প্রকাশানন্দ সরস্বতী তো চেনে না সাক্ষাৎ ভগবানকে। বলে কি করতে হবে গুরুদেব? বলে ওই সাধুকে নেমন্তন্ন দিয়ে আয়, যা, পণ্ডিতদের আড্ডা বসবে, ওর মধ্যে ব্রহ্মের কথা আলোচনা হবে। ও একটা কথায় উত্তর না দিতে পারলে ছোট হয়ে যাবে, কাশির দিকে বের করে দেবো, হ্যাঁ এমনি চলে যাবে। বেশ, প্রকাশানন্দ সরস্বতীর এক শিষ্য মহাপ্রভুকে গিয়ে বলছে, প্রভু প্রভু, হ্যাঁ বলো, আমার গুরুদেব আপনাকে ডেকেছেন। কেন বাবা? তোমার গুরুদেব আমায় ডেকেছে, তার তো কারণ আছে। প্রভু কালকে পণ্ডিতদের একটা আখড়া বসবে, দেখুন ভগবানের কি ভালো। মহাপ্রভু বলছে, বাবা রে, আমার জ্ঞান নেই, ভক্তি নেই, ভজন নেই, যিনি সাক্ষাৎ ভগবান তার কি কথা দেখুন। আর আমি ওর মধ্যে গিয়ে কি করবো রে বাবা? আমার ভজন নেই, জ্ঞান নেই, ভক্তি নেই। আর আমরা একটু একটু কীর্তন শিখে, একটু হরিকথা শুনে, একটু হরিকথা শিখে নিজেকে কি ভেবে কি একটা ভাবি, বিরাট পণ্ডিত, বিরাট পণ্ডিত। আমার মহাপ্রভু বলছে আমার জ্ঞান নেই, ভক্তি নেই, আমি ওখানে গিয়ে কি করবো? না না প্রভু, না, আপনি আমার কথা রাখুন, আপনি আসুন আসুন আসুন। ঠিক আছে বাবা, যখন বলছো এতবার করে, যখন বলছো যাও 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 যাও, এই দেখুন মা, মহাপ্রভুকে যখন বললে মহাপ্রভু অভয় দিলেন, ঠিক আছে বাবা যাও। দেখে বৈষ্ণব যদি বাক্য দেয়, বৈষ্ণব যদি বাক্য দেয় তার বাক্য লঙ্ঘন হয় না। সে বেঁচে থাকলে যাবেই আপনার বাড়িতে। বৈষ্ণবের কথা এত মূল্য। মহাপ্রভু কথা তো দিলেন বাবা, পরের দিন পণ্ডিতদের আখড়া বসে গেল বাবা, কিন্তু আখড়া শুরু হয়ে গেছে, মহাপ্রভু আসছে না, মহাপ্রভু আসছে না। প্রকাশানন্দ সরস্বতী ওই শিষ্যকে ডেকে বলছে, কিরে বাবা, হ্যাঁ ওই সাধুকে বলেছিলি তো? বলে হ্যাঁ গুরুদেব বলেছিলাম তো। কিভাবে বলেছিস কি জানি? না না বলেছি বলেছি, আসবে কথা দিয়েছে। ওমা, সভা শুরু হয়ে গেছে, আর সভা শুরু হওয়ার মধ্যে মহাপ্রভু কি করলো জানেন? যেখানে সবাই পদধৌত করে আসলে এসে বসেছিলেন, এখন তো বাবা উঠেই গেছে, এইগুলো এখন উঠেই গেছে। হ্যাঁ, আগেকার দিনে পদধৌত করে আসলে এসে বসতে হতো। এখন চটি সামলাবো না পা ধোবো, কি বলেন বাবা? আগেকার দিনে পদধৌত করে আসলে বসতে হতো। আমার প্রভু কি করলো জানো মা? ওই কাদার মধ্যে গিয়ে গড়াগড়ি দিয়ে কাঁদছে আর প্রাণ ভরে বলছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 হরে
দাসী যেমন দেখবে তো মহাপ্রভু কাদার মধ্যে গড়াগড়ি দিয়ে কাটছে, প্রকাশানন্দ সরস্বতী ব্রহ্মের উপাসক্ত দেখছে দূরের থেকে আগুন ধরেছে। হ্যাঁ, কাউরে কোনো কথা না বলে ব্যাসাসন থেকে নেমে ওই জলের বালতি নিয়ে ছুটছে, আগুন ধরেছে, আগুন ধরেছে, আগুন ধরেছে, গিয়ে দেখছে না আগুন ধরেনি, সাক্ষাৎ ব্রহ্ম মাটিতে গড়াগড়ি দিয়ে কাটছে। সাক্ষাৎ জলের বালতি ফেলে দিয়ে মহাপ্রভু চরণটা জড়িয়ে ধরেছে। ওহে দয়াময়, ওহে দয়াময় প্রভু মহাপ্রভু চরণটা সাপটি ধরেছে। কে গো, কে? এই যে প্রকাশানন্দ যে বাবা, তুমি আমার চরণ জড়িয়ে ধরলে যে, তুমি আমায় ক্ষমা করো। ওহে দয়াল গো, তুমি আমায় ক্ষমা করো। ওহে দয়াল গো, তুমি আমায় ক্ষমা করো। আরে দয়াল গো, আমি ভজনহীনা, আমি সাধনহীনা, তুমি আমার চরণ ছেড়ে দাও। না বলো, আমি চরণ ছাড়বো না, তুমি আমায় ক্ষমা করো। ওহে দয়াল গো, আরে দয়াল গো, হরি হরি বল। সাধনহীনা তোমার এই রাঙা চরণ তলে আমায় ঠাই দাও গো, যেন কৃপা হতে বঞ্চিত আমায় করো না। তোমার এই চরণ তলে আমার কৃপা হতে বঞ্চে বিদায় গো, গৌর তোমার ওই চরণে আমার বাবারে, তুমি করলে কৃপা, করতে পারো আমায় কৃপা, কৃপা করো।
পারি। আমি অহংকারে মত্ত হয়ে আমি তোমাকে অস্বীকার করতে বসেছি। তুমি আমায় ক্ষমা করে দাও। যেন তোমার ওই চরণে এই মিনতি রবে। তুমি জানো আমায় বলছি সরস্বতী বুঝতে পেরে নিজের অহংকার মান সমস্ত কিছু গৌরচরণে বিসর্জন দিলেন। তাই বলছে অহংকার কালিও না জীবের বিষয় বিষদান। সমস্ত জীবের মধ্যে অহংকার আছে, সেই অহংকারটা যদি গৌরের জন্য হয়, আমি গৌরের দাস, আমি গৌরের দাসানুদাস। এই যে অহংকার, হ্যাঁ, সংসার দুঃখ চৈতন্য চন্দ্র দেহি পদয় অবলম্বন, দেহি পদয় অবলম্বন। আজ হইতে আমার যত অহংকার মান লজ্জা সব তোমার চরণে সমর্পণ করলাম। তুমি কৃপা করে আমাকে একটু পার করে দিও। তাই মহাপ্রভু বলছেন তোমার অহংকারটা সমজ্ঞানে পরিণত হবে এই কালীয় নাগ যদি তুমি কৃপা করে নামকে আশ্রয় করতে পারো। নামকে আশ্রয় করলে আমার মতন অমানুষ মানুষ হতে পারে, আমার মতন অমানুষ মানুষ হতে পারে। চিত্তটা শুদ্ধ হবে, হ্যাঁ, আর চিত্ত শুদ্ধ হলেই এখানে কালীয় নাগ বসবাস করবে না। কে বসবাস করবে? আমার গৌর বসবাস করবে। হ্যাঁ, যুগল বসবে, কালীয় নাগ বীজ থাকবে না, অমৃত থাকবে। তাই বলছেন যে তা দেখে গৌর হরি এরপরে অনুরাধা করবে, তারপরে
শ্রদ্ধেয় রাধাপদ ঘোষ মহাশয় গান নাকি? আহা, তার অপেক্ষায় বসে আছেন। হ্যাঁ, এখন আমার সুযোগ হয়েছে, আমি গাইব, আপনারা একটু শুনবেন। এই দেখুন, হরিনাম না থাকলে মানুষ মানুষকে ধরে খেত এখন। এটা মানবেন কিনা আমি জানি না। যার মধ্যে একবার নাম চিন্তা মনে কৃষ্ণ চৈতন্য বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত ভিন্ন আত্মা নাম নামে, যার মধ্যে একবার নাম প্রবেশ করে যাবে তার নামে কি পেতে দেরি হবে না। আপনারা জানেন নামাচার্য হরিদাসের কথা। হ্যাঁ, মহাপ্রভু কতবার বলেছিলেন, হরিদাস একটু নাম কমাও। এখন বয়স হয়েছে, কত বছরের বড় হরিদাস মহাপ্রভু থেকে? আপনারা তো জানেন নাকি? মহাপ্রভু কত বছরের বড় হরিদাস? 35 বছরের বড়। কখনো কিন্তু মহাপ্রভুর সামনে এই বুক চিতিয়ে দাঁড়াতেন না। যখনই মহাপ্রভু আসতেন জগন্নাথকে দর্শন করে হরিদাসের কাছে কিভাবে দাঁড়াতেন জানেন? হরিদাস, ও হরিদাস, তুমি এইভাবে ছোট হয়ে দাঁড়াও কেন? প্রভু, ভগবানের সামনে কখনো বুক চিতিয়ে দাঁড়াতে নেই। জগন হরিদাস কখনোই জগন্নাথকে দর্শন করতে যেতে পারতো না। নিজেকে জবন মনে করতেন, মুসলমান মনে করতেন, কখনোই যেতে পারতেন না। কিন্তু মা সাক্ষাৎ জগন্নাথ প্রতিদিন হরিদাসের কাছে আসতেন। কেন? বলে কি করে বুঝবে? ওই যে বাসুদেব ঘোষ বলে না, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। সাক্ষাৎ জগন্নাথ প্রত্যেক দিন হরিদাসের কাছে আসতেন। হরিদাস কেমন আছো? প্রতিদিন আসা যাওয়া করে। হরিদাস একদিন মহাপ্রভুর কাছে বলছে, প্রভু আমি একটা সংকল্প গ্রহণ করেছি। কি সংকল্প? বলে অনেক তো বয়স হলো, আমি কিছু জিনিস চাইবো তোমার কাছে। মহাপ্রভু মনে করছে যে হরিদাসের বয়স হয়েছে, বয়স হলে কিছু লাগবে। হ্যাঁ হরিদাস, চাও চাও, কি দরকার বলো 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 বলো। আমি তো ভুলেই গেছি হরিদাস, তোমার বয়স হয়েছে, তোমাকে কিছু দেওয়া উচিত। না না প্রভু, অন্য কিছু নয়, অন্য কিছু নয়, 3টে জিনিস চাই। যেই বলে যে 3টে জিনিস দরকার, বলো বলো হরিদাস, দেবে তো? আগে কথা দিতে হবে। এই যে ভক্তরা বসে আছে, হ্যাঁ, এই ভক্তদের সামনে হাতে হাতে কথা দিতে হবে। এবার দেখুন দেখুন মা, আপনি আমায় একটা কথা বলবেন যে বাবা কথা দাও, তাহলে আমি বলতে পারি যে কথা কি কথা, কি কথা হতে পারে, কি করে বলবো? হ্যাঁ, এই যে মা, এই যে মা, মা এত গোপন কথা কিসের? এখন আমি বলছি, তোমরা শোনো। খুব ভালো জায়গা, হ্যাঁ, কত বড় ঠিক। হ্যাঁ, পরে শুদ্ধ মাথায় বলবেন, মানে এক জায়গায় গেলে এই একটা আনন্দ হয়, 1 বছর পরের দেখা নাকি? যাই হোক, তা কথা দাও, এই যে কথা দাও। আর কথা বলবে না? কথা দাও, কথা দাও। যেই বলেছে ঠিক আছে বাবা, কথা দিলাম। হ্যাঁ, দিলে তো কথা। ভক্তগণ, এই যে তোমরা শুনলে, প্রভু আমায় কথা দিলে, কিন্তু এই যে হৃদয়ে ধরিব তোমার ও দাতুর রাঙা চরণ, ও রাঙা চরণ, নয়নে হেরিব তোমার উচাট বদনে উচ্চারিব ভুল হরিনাম, এই মত ছাড়িব মোরে প্রাণ। হরিদাস, প্রভু তুমি আমায় কথা দিয়েছ, কিন্তু কথা দিয়েছ কিন্তু হৃদয়ে ধরিব তোমার রাতুর রাঙা চরণ, নয়নে হেরিব তোমার উচ্চার বদনে উচ্চারিব মধুর হরিনাম, এই মতো ছাড়িব মোরে। জানি না কবে যে ডাক এসে যায়। কি বলে, ঘুমাতে গেলে কিন্তু ভয়ের একটা কাজ করে। কি বলেন, যদি ভোর না হয়, কিন্তু ঘুমানোর আগেই বলে যেতে হবে, প্রভু শুলাম বালিশে মাথা দিলাম, যদি ভোর না হয়
হরিদাস, তুমি আমায় ছেড়ে চলে যাবে? না না প্রভু, তোমার দুঃখ পাবার কিছু নেই। আমার মতন কীটাণু গিয়ে চলে গেলে তোমার কিচ্ছু হবে না। কিন্তু এত বছর নাম করেছি, আমার যে সংকল্প এটা, আমি হৃদয়ে তোমার রাতুল রাঙা চরণটা ধরবো, আর নয়নে চাঁদ বদনটা দর্শন করবো, আর বদনে কৃষ্ণ চলে যাবো। এটাই আমার সংকল্প। যে এই কথা বলেছে মা, মহাপ্রভু আমার অনেকক্ষণ চুপ করে রয়েছে। কৃষ্ণ, ঠিক আছে হরিদাস, তোমার যদি কৃষ্ণের যদি ইচ্ছা হয় অবশ্যই পূরণ হবে। রাধে রাধে। সবাই ভক্তরা বলো, তোমরা বলো বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাম রাম হরে হরে। এই দেখুন, কলিজীবের একটাই সম্বল হচ্ছে হরিনাম। তা দেখে আমার গৌর হরি করুণা করিয়া হরিনাম মহামন্ত্র। মহামন্ত্র বললেন কেন ওমা? মহামন্ত্র কেন বললেন? বলে মহামন্ত্র কেন জানো? যে এই হরিনামকে মহামন্ত্র কেন বলা হয়? বলে 3 যুগের ভগবানকে এক যুগে পাওয়া যায়। 3 যুগের ভগবান এক যুগে পাওয়া যায়। এই কীর্তন কিন্তু খুব কঠিন একটা বিষয়। এখন যা কীর্তনের অবস্থা হয়েছে, হ্যাঁ, সে কি আর বলতে? হ্যাঁ, এখন যত সব, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, যে যত বেশি বাউল গাইতে পারবে তার ভিউজটা বেশি, নাকি? হ্যাঁ, সে হোক ভালো। এই টেস্টটা তো আমরাই করে নিয়েছি, এই স্বাদটা তো আমরাই নিয়ে নিয়েছি, ভালো। মহামন্ত্র কেন বলে? কেন মহামন্ত্র বলে? বলে 3 যুগের ভগবানকে এক যুগে পাওয়া যায়। যেমন ধরুন, এই যে 16 নাম 32 অক্ষরের মধ্যেই আপনি সব কিছু পাবেন। সাধ্য সাধন তত্ত্ব পাবেন, 3 যুগের ভগবানকে পাবেন। হ্যাঁ, কিরকম? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনি ভাবুন, যেমন ধরুন সত্য যুগে বদ্রীনাথ, ত্রেতা যুগে রামনাথ, হ্যাঁ, দ্বাপর যুগে দ্বারকানাথ, আর কলিতে জগন্নাথ। ভালো করে ভেবে নিন, সত্য যুগের ভগবানকে বাবা, সত্য যুগের ভগবানকে হরিহর নারায়ণ। তাহলে হরে কৃষ্ণ। আর একটা কথা, হরে শব্দ হচ্ছে রাধা তত্ত্ব, আগে আশ্রয় তত্ত্ব। হরে কৃষ্ণ 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 হরে হরে। এই দেখুন, দাপরের ভগবানকে মা ভগবান কৃষ্ণ, তাহলে হে কৃষ্ণ। আর হরে রাম কেতার ভগবানকে ভগবান রামচন্দ্র। আজকে যার দিন, মর্যাদা পুরুষোত্তম। ওই যে বলেছিলাম যে মানুষ জাতি যদি বাঁচতে শেখে, বাঁচার চেষ্টা করে, তাহলে রামচরিত কথা শুনুন। আর মানুষ জাতি যদি ভালো করে মরতে শিখতে হয়, তাহলে ভাগবত শুনুন। আর মানব জাতি যদি কৃষ্ণ বলে কাঁদবেন বলে সংকল্প করেছেন, তাহলে গৌর কথা শুনুন। গৌর কথা শুনলে আপনি ভগবানকে পাবেন, যেমন পেয়েছিলেন ভক্ত সবরী। ঋষি পতঙ্গ বলেছিলেন, সবরী মন ছোট করিস নে মা, মন ছোট করিস নে, আমি থাকি যাই না থাকি, প্রভু রামচন্দ্র একদিন তোর কাছে আসবে। মন ছোট করিস না মা, মন ছোট করিস না, আশায় থাক। ও মা, আশায় থাক। আশার বিছানা যদি বড় করিস, একটু হলেও পাবি। আশার বিছানাটা বড় কর, যে আমি এই হব। আরে পুরো রাস্তা না যেতে পারলে হাফ রাস্তা গেলেও কিছুটা এগোবে। কি বলতে চাইছি বাবা, বুঝতে পেরেছেন তো কি বলতে চাইছি? হ্যাঁ, ঋষি পতঙ্গ যখন মারা গেলে, হ্যাঁ, প্রভু রামচন্দ্র তো আসে না। ভক্ত সবরীর বয়স হয়ে গেল মা, দুটো চোখ চলে গেল। হাতে হাত দিয়ে যে ফুল দেবে রামের চক্রে, তাও দিতে পারে না, হাতটা কাঁপে। পা দুটো যে হাঁটবে,
ওই যে হ্যাঁ একটা লাঠি নিয়ে দেখতে পারে না এখানে ওখানে গুঁতো খায়। হ্যাঁ ভক্ত সবরি বলছে প্রভু আর কবে সেদিন হবে গো, চোখ চলে গেল, হাত চলে গেল, পা চলে গেল, এখনই কি তোমার সময় হচ্ছে না? হঠাৎ একদিন ওই যে মর্যাদা পুরুষোত্তমের মিষ্টভাষী মিষ্ট ডাক ঋষি পতঙ্গর শিষ্য ভক্ত সবরীকে ডাকছেন, সবরী ও সবরী। কে কে? আমি তোর রাম রে। লাঠি দুটো ধরতে ধরতে ভক্ত সবরী এসে বলছে, প্রভু আজকে যে তোমাকে দেখবো সে দেখার মতো নয়নটুকু নাই, কি করে দেখি বলো আজকে? আমি একটা জিনিস পারবো, আমার নয়ন জলে জলটুকু আমার ফুরায়নি, আমার নয়ন জলে তোমার চরণটা ধৌত করে দিতে। দেখেছি ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকলে কৃষ্ণ দেখি পারে না। তাই মহাপ্রভু বলছে তোমার ভক্তির সঞ্চয় হবে হ্যাঁ যদি তুমি নামের মধ্যে ডুবে যাও, নামের মধ্যে ডুবে যাও। নামটা কেমন জানো? গোলকের প্রেম ধাম, হরিনাম সংকীর্তন, গোলকের প্রেম দান, হরিনাম সংকীর্তন, রতিনা জন্মিল কেনে তাই, রতিনা জন্মিল কেনে তাই, সংসার অবসানমে দিবানি সিহিয়া জমে, জুড়াইতে না কইন উপায়, জড়াইতে না কইন দেখবেন জায়গা জমি নিয়ে মারামারি, ভাই ভাই মারামারি, পাড়া প্রতিবেশী মারামারি, রাজনীতি নিয়ে মারামারি, জুড়ানোর একটাই উপায় কি জানেন? এসো নাম গা কৃষ্ণ হরে অনুধ্বনি অনুধ্বনি দূরে যাবে ওমা কিতাব জানা, আধ্যাত্মিক আদি দৈনিক আদি ভৌতিক, দূরে যাবে কিতাব জানা, ওরে রে
আমি পড়ে থাকলাম সব জীবন অনুধ্বনি অনুধ্বনি প্রেমের বাতাসে এই আক্ষেপটা যতদিন না হবে, এই অনুরাগটা যতদিন না হবে, আপনি কীর্তনিয়া হন আর ভাগবত পাঠক হন, প্রাপ্তিধন নিকটে পাবেন না। শুধু কীর্তন করলাম আর ঘুরে বেড়ালাম হবে? নিজের কতগুলো কাজ আছে, এগুলো শিখতে হবে, এগুলো সারা দরকার। নাহলে ওই পড়াই হবে, আসল কাজ কিছু হবে না, আসল কাজ কিছু হবে না। মানে আপন ঘরে বাতি নাই, ঢেকি করে মশা। কি বলতে চাইছি বুঝতে পেরেছেন? যা বোঝার বুঝে দিন। আপন ঘরে বাতি নাই, ঢেকি করে মশা। শুধু মুখের চাটান দিলে হবে না, কতগুলো কাজ আছে মানব জীবনে, কতগুলো ক্রিয়া আছে যেগুলো তোমাকে করা প্রয়োজন। প্রথমত সৎগুলো আশ্রয় করতে হবে। শুধু সৎগুলো আশ্রয় করলে হবে না, ভজনের মধ্যে থাকতে হবে। আর ভজনের মধ্যে থাকলেই দেখবে তোমার ভিতরে যখন উন্মাদনা হবে, কৃষ্ণ প্রেমের উন্মাদনা, তখন মনে করবে যে কৃষ্ণ কীর্তন করা সার্থক। আমার আসা যাওয়া